কল্পনা করুন, মাটির অনেক গভীরে তালাবদ্ধ এক অন্ধকার কুঠরি। সাহাবীরা দরজা ভেঙে ভেতরে ঢুকতেই এমন এক দৃশ্য দেখলেন যা দেখে তাদের নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম হলো। 1000 বছরের পুরনো এক লাশ, অথচ তার শরীর এখনও একদম তাজা। মনে হচ্ছে তিনি শান্তিতে ঘুমিয়ে আছেন। স্থানীয় মানুষ বিশ্বাস করত এই লাশের শরীর স্পর্শ করলেই আকাশ ফেটে বৃষ্টি নামে। কিন্তু লাশের আঙুলের আংটিতে কেন আঁকা ছিল দুটি হিংস্র সিংহের একটি শিশুকে আদর করার অদ্ভুত ছবি? সবচেয়ে বড় রহস্য হল ইসলামের খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু কেন নির্দেশ দিয়েছিলেন এই লাশটিকে এমন এক জায়গায় দাফন করো যেন কিয়ামত পর্যন্ত কোনো মানুষ আর এর খোঁজ না পায়। কি ছিল সেই লাশের পরিচয়, আর কেনই বা তাকে চিরতরে গুম করে ফেলার নির্দেশ দেওয়া হলো? ইতিহাসের সেই ধামাচাপা দেওয়া রহস্য উন্মোচন করব আজকের ভিডিওতে। প্রিয় দর্শক, ভিডিও শুরু করার আগে একটি গুরুত্বপূর্ণ কথা জানিয়ে নিচ্ছি। আজকে যে ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে এটি সরাসরি কুরআন বা সাহি হাদিসে পূর্ণাঙ্গভাবে বর্ণিত নয়, বরং এটি ইসলামী ইতিহাস, প্রাচীন ঐতিহাসিক গ্রন্থ বর্ণনার আলোকে বর্ণিত একটি ঘটনা। এখানে বলা কোনো বিষয়কে চূড়ান্ত বা অকাট্য সত্য হিসেবে উপস্থাপন করার উদ্দেশ্য নেই। আল্লাহই সবচেয়ে ভালো জানেন। বিস্তারিত রেফারেন্স ও ব্যাখ্যা জানতে ভিডিওর ডেসক্রিপশন বক্সটি অনুগ্রহ করে চেক করবেন। হিজরি 17 অথবা 20 সালের দিকের কথা। খলিফা হজরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহুর খেলাফতকাল। মুসলিম বাহিনী পারস্য বা বর্তমান ইরান বিজয়ের অভিযানে বের হয়েছে। একের পর এক শহর মুসলমানদের হাতে বিজয় হচ্ছে। এরই ধারাবাহিকতায় মুসলিম বাহিনী এসে পৌঁছল পারস্যের এক অত্যন্ত সমৃদ্ধ এবং শক্তিশালী শহর তুস্তারের সামনে। তুস্তার কোনো সাধারণ শহর ছিল না, এটি ছিল পাহাড়ের উপর তৈরি এক দুর্ভেদ্য কেল্লা। এর চারপাশ ছিল উঁচু প্রাচীর দিয়ে ঘেরা। শহরের শাসক ছিল পারস্যের বিখ্যাত সেনাপতি হুরমুজান। মুসলিম বাহিনীর সেনাপতি ছিলেন বিখ্যাত সাহাবী হজরত আবু মুসা আল আশারি রাদিয়াল্লাহু। দীর্ঘ 18 মাস, হ্যাঁ একটানা 18 মাস ধরে মুসলিম বাহিনী এই কেল্লা ঘিরে রেখেছিল। কিন্তু কেল্লার দেয়াল এতই মজবুত ছিল যে তা ভেদ করা যাচ্ছিল না। অবশেষে এক গুপ্তচরের দেওয়া তথ্যে মুসলিমরা কেল্লার পানির নালা দিয়ে ভেতরে প্রবেশ করে এবং এক রক্তক্ষয়ী যুদ্ধের পর তুস্তার বিজয় করে। সেনাপতি হুরমুজান আত্মসমর্পণ করেন। মুসলিমরা কেল্লা নিয়ন্ত্রণ নেয়। যুদ্ধ শেষ হওয়ার পর সাহাবীরা যখন কেল্লার ভেতরের সম্পদ বা গনিমতের মাল জমা করছিলেন, তখন তারা কেল্লার গভীরে মাটির নিচে এক গোপন সুড়ঙ্গের সন্ধান পেলেন। রুমটি ছিল অত্যন্ত সুরক্ষিত, বড় বড় তালা দিয়ে আটকানো। সাহাবীরা ভাবলেন নিশ্চয়ই এর ভেতরে হুরমুজানের সবচেয়ে দামি হিরে জওহরাত লুকানো আছে। তারা তালা ভেঙে সেই অন্ধকার ঘরে প্রবেশ করলেন। মশাল জ্বালানো হলো, আগুনের আলোয় ঘরটি আলোকিত হয়ে উঠল। কিন্তু ঘরের ভেতরের দৃশ্য দেখে সাহাবীরা থমকে দাঁড়ালেন। তাদের কোলাহল থেমে গেল, এক ভুতুরে নিস্তব্ধতা নেমে এলো। তারা দেখলেন ঘরের মাঝখানে এক উঁচু খাটিয়া, আর তার উপর রাখা আছে একটা লাশ। লাশটি রেশমি কাপড়ে মোড়ানো। কিন্তু আশ্চর্যের বিষয় হলো লাশটির মাথার কাছে রাখা আছে একটি পবিত্র ধর্মগ্রন্থ বা কিতাব, এবং লাশের চারপাশ ঘিরে রাখা আছে বিশাল বিশাল মাটির মটকা বা পাত্র। সাহাবীরা গুনে দেখলেন সেখানে প্রায় 80টি মটকা রয়েছে, এবং প্রতিটি মটকা খাঁটি সোনা এবং রূপার মুদ্রায় কানায় কানায় পূর্ণ। কিন্তু সাহাবীদের নজর সোনা দানা বা টাকার দিকে গেল না। তাদের নজর আটকে রইল সেই খাটিয়ার উপর শুয়ে থাকা মানুষটির দিকে। 1000 বছর পুরনো এক বন্ধ ঘর, বাতাস ঢোকার জায়গা নেই, সেখানে একটি লাশ কিভাবে থাকে? সেনাপতি আবু মুসা আল আশারি রাদিয়াল্লাহু এগিয়ে গেলেন। তিনি অত্যন্ত সম্মানের সাথে লাশটির মুখের ওপর থেকে কাপড়টি সরালেন, এবং সাথে সাথে উপস্থিত সবাই বিস্ময়ে সুবহানাল্লাহ বলে উঠলেন। তারা দেখলেন লাশটি কোনো কঙ্কাল নয়, হাড়গোড় নয়, এটি একটি পূর্ণাঙ্গ মানুষ। তার গায়ের রং কিছুটা শ্যামলা, তার চুলগুলো ঘন, এবং সবচেয়ে অবাক করা বিষয় হলো তার শরীরটি একদম তাজা। মনে হচ্ছে তিনি মাত্র কিছুক্ষণ আগে মারা গেছেন। তার শরীরের চামড়ায় কোনো পচন ধরেনি, কোনো পোকা ধরেনি, অথচ এই শহরের ইতিহাস বলে এই লাশটি এখানে রাখা আছে শত শত বছর ধরে। সাহাবীরা লাশের শরীর পরীক্ষা করে দেখলেন তার ঘাড়ের কাছে সামান্য একটু আঘাতের চিহ্ন আছে, যেন কেউ তাকে তলোয়ার দিয়ে আঘাত করেছিল বা কোনোভাবে তিনি আহত হয়েছিলেন। কিন্তু সেই আঘাত থেকেও যেন এখনও তাজা রক্ত চুইয়ে পড়ার উপক্রম। আবু মুসা আল আশারি রাদিয়াল্লাহু স্থানীয় পারসিক বা অগ্নিপূজারী বৃদ্ধদের ডেকে পাঠালেন। তিনি জিজ্ঞেস করলেন, এই লাশটি কার? তোমরা কেন একে এভাবে মাটির নিচে লুকিয়ে রেখেছ? আর এই অঢেল সম্পদই বা এখানে কেন? তখন স্থানীয় বৃদ্ধরা এক অদ্ভুত কাহিনী শোনালো। তারা বলল, হে আমির, আমরা জানি না এই ব্যক্তিটির নাম কি, কিন্তু আমরা তাকে ডাকি সাহিব উল মাতার বা বৃষ্টির মালিক বলে। এই ব্যক্তি আমাদের কাছে দেবতার মতো। আমাদের দেশে যখন তীব্র খরা দেখা দেয়, যখন আকাশ থেকে এক ফোঁটা পানিও পড়ে না,
তখন আমরা এই গোপন কুঠুরি থেকে এই খাটিয়াটি বের করে খোলা আকাশের নিচে নিয়ে যাই এবং আল্লাহর কসম এই লাশটি আকাশের নিচে আনার সাথে সাথে আকাশ কালো করে মেঘ জমে যায় এবং মুষলধারে বৃষ্টি শুরু হয়। শত শত বছর ধরে আমরা এই লাশের বরকতে বেঁচে আছি। সাহাবীরা অবাক হলেন, মৃত মানুষের ওসিলায় বৃষ্টি। আবু মুসা আল আশারি রাদিয়াল্লাহু লাশটি আরও ভালো করে পর্যবেক্ষণ করতে লাগলেন। তখন তার নজরে পড়ল লাশটির হাতের আঙুলের দিকে। লাশটির আঙুলে একটি আংটি ছিল। আংটিটি দেখেই বোঝা যাচ্ছিল সেটি অনেক পুরনো আমলের, কিন্তু আংটির উপরের নকশা বা পাথরটি ছিল খুবই রহস্যময়। আংটির পাথরের উপর খোদাই করে আঁকা ছিল একটা ছবি। ছবিটির দৃশ্যপট ছিল এমন, দুটি বিশাল হিংস্র সিংহ আর তাদের মাঝখানে বসে আছে একটি ছোট্ট শিশু। কিন্তু সিংহ দুটি শিশুটিকে খেয়ে ফেলছে না, বরং তারা পরম মমতায় শিশুটির শরীর চাটছে বা আদর করছে। এই অদ্ভুত আংটির নকশা দেখে আবু মুসা গভীর চিন্তায় পড়ে গেলেন। কেন একজন মানুষ তার আংটিতে সিংহের ছবি রাখবে, তাও আবার শিশুকে আদর করার ছবি? এর পেছনে নিশ্চয়ই কোনো বড় ইতিহাস লুকিয়ে আছে। তিনি বুঝতে পারলেন এই রহস্য উদ্ঘাটন করা তার একার পক্ষে সম্ভব নয়। তিনি সিদ্ধান্ত নিলেন এই লাশের ব্যাপারে এবং এই আংটির ব্যাপারে মদিনায় খলিফাতুল মুসলিমিন হজরত ওমর রাদিয়াল্লাহুকে চিঠি লিখবেন। কারণ ওমরের দরবারে আছেন হজরত আলী রাদিয়াল্লাহু এবং কাব আল আহবার রাদিয়াল্লাহুর মতো জ্ঞানী সাহাবীরা, যারা আগের যুগের কিতাব সম্পর্কে জানেন। আবু মুসা সাথে সাথে এক চিঠি লিখলেন। তিনি লিখলেন, হে আমিরুল মুমিনিন, আমরা তুস্তার বিজয় করেছি, কিন্তু এখানে আমরা এক আজব জিনিস পেয়েছি, এক অবিকৃত লাশ যার ওসিলায় এরা বৃষ্টি চায়, এবং তার হাতে আছে এক অদ্ভুত আংটি। লাশের মাথার কাছে এক অজানা কিতাব। আমরা এখন কি করব? চিঠিটি নিয়ে দ্রুতগামী ঘোড়া সওয়ার মদিনার পথে রওনা হলো। তুস্তার থেকে মদিনা দীর্ঘ পথ। এদিকে আবু মুসা লাশটিকে পাহারা দেওয়ার ব্যবস্থা করলেন। তিনি হুকুম দিলেন, খবরদার এই লাশের কোনো অসম্মান যেন না হয়, এবং ওই সোনা দানাগুলো বাইতুল মালে বা সরকারি কোষাগারে জমা কর। মদিনায় যখন এই চিঠি পৌঁছল, তখন মসজিদে নববীতে এক থমথমে উত্তেজনা বিরাজ করছে। ওমর রাদিয়াল্লাহু চিঠিটি পড়ে সাহাবীদের দিকে তাকান। তিনি বললেন, হে আমার সাথীরা, পারস্যের মাটির নিচ থেকে আল্লাহ এক বড় নিদর্শন বের করেছেন। তোমরা কি জানো কে সেই ব্যক্তি যার লাশ মাটি খায় না এবং যার আংটিতে সিংহ আর শিশুর ছবি আছে? তখন মজলিসের এক কোণা থেকে একজন জ্ঞানী সাহাবী হজরত কাব আল আহবার রাদিয়াল্লাহু দাঁড়িয়ে গেলেন। তিনি বললেন, হে আমিরুল মুমিনিন, আমি বুঝতে পেরেছি তিনি কে। আংটির ওই নকশাই বলে দিচ্ছে তার পরিচয়। তিনি আর কেউ নন, তিনি হলেন বানি ইসরায়েলের বিখ্যাত নবী, যার নাম হজরত দানিয়াল আলাইহিসসালাম। হজরত দানিয়াল আলাইহিসসালাম নামটি শোনার সাথে সাথে মসজিদে নববীতে উপস্থিত সাহাবীদের গায়ে কাঁটা দিয়ে উঠল। হজরত ওমর রাদিয়াল্লাহু গভীর মনোযোগ দিয়ে কাব আল আহবার রাদিয়াল্লাহুর দিকে তাকালেন। তিনি জিজ্ঞেস করলেন, হে কাব, তুমি কিভাবে নিশ্চিত হলে? আর ওই আংটি, ওই সিংহ আর শিশুর ছবি, এর মানে কি? এর পেছনে কি কোনো ইতিহাস আছে? কাব আল আহবার তখন চোখের পানি মুছে সেই 1000 বছর আগের লোমহর্ষক ইতিহাস শোনালেন। তিনি বললেন, হে আমিরুল মুমিনিন, এই আংটিই হলো তার পরিচয়। বহু বছর আগে বানি ইসরায়েলের ওপর যখন জালিম বাদশাহ বখত নাসার বা নেবুচান নেজার হামলা করেছিল, তখন সে নমরুদ আর ফেরাউনের মতোই এক স্বপ্ন দেখেছিল। জ্যোতিষীরা তাকে বলেছিল, বানি ইসরায়েলের মধ্যে এমন এক শিশুর জন্ম হবে যে তোমার রাজত্ব ধ্বংস করে দিবে। এই কথা শুনে সেই পাষাণ বাদশাহ হুকুম দিল, বানি ইসরায়েলের ঘরে যত ছেলে সন্তান জন্মাবে সবাইকে হত্যা করা। শুরু হলো এক নির্মম গণহত্যা। ঠিক সেই সময় হজরত দানিয়াল আলাইহিসসালামের জন্ম হলো। তার মা ছিলেন অসহায়। তিনি দেখলেন জল্লাদরা বাড়ি বাড়ি তল্লাশি চালাচ্ছে। তিনি তার শিশুটিকে বাঁচানোর কোনো উপায় না পেয়ে আল্লাহর উপর ভরসা করে এক কঠিন সিদ্ধান্ত নিলেন। তিনি শিশুটিকে একটি কাপড়ে পেঁচিয়ে জঙ্গলের ভেতরে একটি সিংহের গুহার সামনে রেখে এলেন। তিনি ভাবলেন, মানুষের হাতে মরা বা সিংহের পেটে যাওয়া দুই সমান, কিন্তু যদি আল্লাহ চান তবে তিনি রক্ষা করবেন। মা কাঁদতে কাঁদতে চলে এলেন। কয়েকদিন পর যখন পরিস্থিতি একটু শান্ত হলো, মা চুপি চুপি সেই জঙ্গলে গেলেন। তিনি আশা করেছিলেন হয়তো তিনি তার শিশুর হাড়গোড় দেখতে পাবে, কিন্তু গুহার কাছে গিয়ে তিনি যে দৃশ্য দেখলেন তা দেখে অবাক হয়ে গেলেন। তিনি দেখলেন তার সেই ফুটফুটে শিশুটি গুহার সামনে খেলা করছে, আর তাকে ঘিরে বসে আছে দুটি বিশাল ভয়ঙ্কর সিংহ। কিন্তু সিংহ দুটি তাকে কামড়াচ্ছে না, বরং মায়ের মতো পরম মমতায় তাদের জিভ দিয়ে তার সারা শরীর চাটছে এবং তাকে আদর করছে। আল্লাহ সেই হিংস্র পশুদের মনে দয়া ঢুকিয়ে দিয়েছিলেন। দানিয়াল আলাইহিসসালাম বড় হয়ে আল্লাহর নবী হই,
এবং আল্লাহর এই অলৌকিক সাহায্যকে স্মরণ রাখার জন্য তিনি নিজের আংটির পাথরে সেই দৃশ্যটি খোদাই করে রেখেছিলেন, দুটি সিংহ এবং একটি শিশু। তাই এই আংটি প্রমাণ করে যে তুস্তারের ওই লাশটি আল্লাহর নবী দানিয়াল আলাইহিস সালামের। এই ঘটনা শোনার পর হযরত ওমর এবং উপস্থিত সাহাবীরা আবেগে আপ্লুত হয়ে গেলেন। তারা বুঝলেন আল্লাহ তার নবীদের শরীরকে মাটি বা পোকার খাবার হতে দেন, তাই 1000 বছর পরেও তার শরীর অবিকৃত আছে। হযরত ওমর তখন আবু মুসা আল আশারি রাদিয়াল্লাহুর পাঠানো সেই চিঠির সাথে থাকা অন্যান্য জিনিসগুলো দেখতে চাইলেন। কিছু সুগন্ধি এবং একটি পবিত্র কিতাব বা ধর্মগ্রন্থ পাঠিয়েছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সেই কিতাবটি হাতে নিলেন। সেটি ছিল পুরনো ভাষায় লেখা। তিনি মদিনার বিখ্যাত সাহাবী এবং ওহী লেখক জায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন, বললেন, এটা অনুবাদ করো। জায়েদ রাদিয়াল্লাহু আনহু যখন কিতাবটি আরবিতে অনুবাদ করলেন, তখন সাহাবীরা অবাক হয়ে দেখলেন সেই কিতাবে তাওহীদের কথা, আখিরাতের কথা এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সুসংবাদ স্পষ্টভাবে লেখা আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন অত্যন্ত দূরদর্শী শাসক। তিনি বুঝতে পারলেন এই লাশটি যদি এভাবে মানুষের সামনে থাকে তবে ভবিষ্যতে বড় বিপদ হতে পারে। তুস্তারের মানুষ এখনই এই লাশের কাছে বৃষ্টি চায়, এটাকে ভক্তি করে। কিছুদিন পর হয়তো শয়তান তাদের ধোঁকা দেবে এবং মানুষ আল্লাহর ইবাদত বাদ দিয়ে এই নবীর লাশের পূজা শুরু করবে। কবর পূজা বা মাজার পূজার মতো শিরক ছড়িয়ে পড়বে। ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তিত হয়ে পড়লেন। তিনি ভাবলেন নবীর সম্মানও রক্ষা করতে হবে, আবার মানুষের ঈমানও বাঁচাতে হবে। তিনি এক ঐতিহাসিক এবং অত্যন্ত গোপনীয় সিদ্ধান্ত নিলেন। তিনি আবু মুসা আল আশআরি রাদিয়াল্লাহু আনহু এর কাছে ফিরতি চিঠিতে এক অদ্ভুত নির্দেশ পাঠালেন। তিনি লিখলেন, হে আবু মুসা, এই লাশটি কোনো সাধারণ মানুষের নয়, এটি আল্লাহর এক সম্মানিত নবীর। তুমি এখনই তার গোসল এবং কাফনের ব্যবস্থা করো, তার জানাজা পড়ো, কিন্তু সাবধান, তাকে এমনভাবে দাফন করতে হবে যেন আজকের পর থেকে কিয়ামত পর্যন্ত আর কোনো মানুষ তার কবরের খোঁজ না পায়। মানুষ যেন জানতে না পারে তিনি কোথায় শুয়ে আছেন। তুমি এমন এক কৌশল করো যাতে তার কবর চিরকালের জন্য গোপন হয়ে যায়। চিঠি পেয়ে আবু মুসা আল আশআরি রাদিয়াল্লাহু আনহু গভীর ভাবনায় পড়ে গেলেন। হাজার হাজার মানুষের চোখ এড়িয়ে দিনের আলোয় বা রাতের অন্ধকারে কিভাবে কাউকে দাফন করা সম্ভব? আর মানুষ তো জানে লাশটি তাদের কাছে আছে, তারা তো লাশটি সহজে ছাড়বে না, আর কবর দিলেও তো মানুষ দেখে ফেলবে। তখন আবু মুসা রাদিয়াল্লাহু আনহু এবং তার সঙ্গীরা এক বিশাল এবং বুদ্ধিদীপ্ত পরিকল্পনা করলেন। এমন এক পরিকল্পনা যা শুনলে আজও মানুষের গায়ে কাঁটা দেয়। তারা সিদ্ধান্ত নিলেন প্রকৃতিকে ব্যবহার করবেন। তুস্তার শহরের পাশ দিয়ে বয়ে গেছে একটি নদী। তারা ঠিক করলেন এই নদীর বুকেই দানিয়াল আলাইহিস সালামকে লুকিয়ে রাখবেন। কিন্তু কিভাবে? পানির নিচে তো কবর দেওয়া যায় না। আবু মুসা রাদিয়াল্লাহু আনহু তার সৈন্যদের হুকুম দিলেন, বললেন, দিনের বেলা শহরের আশেপাশে, দিনের বেলা শহরের বিভিন্ন প্রান্তে 13টি আলাদা আলাদা জায়গায় কবর খোঁড়া হোক। সৈন্যরা দিনের বেলা শহরের বিভিন্ন প্রান্তে 13টি কবর খুঁড়ল। মানুষ দেখল এবং ভাবল হয়তো এর কোনো একটিতে দাফন করা হবে। তারা কনফিউজড বা বিভ্রান্ত হয়ে গেল, কিন্তু আসল কাজ তখনও বাকি। আবু মুসা রাদিয়াল্লাহু আনহু রাতের অন্ধকারে একদল বিশেষ বাহিনীকে কাজে লাগালেন। তারা নদীর প্রবাহ বা গতিপথ বদলানোর জন্য বাঁধ তৈরি করল। নদীর পানিকে সাময়িকভাবে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হলো। নদীর তলদেশ যখন শুকিয়ে গেল, তখন ঠিক নদীর মাঝখানে গভীর রাতে তারা আসল কবরটি খুঁড়ল। এটি ছিল এক ঐতিহাসিক মুহূর্ত। 1000 বছর আগে ইন্তেকাল করা এক নবীকে শেষ জামানার নবীর উম্মতেরা দাফন করার সৌভাগ্য অর্জন করছে। কবর খোঁড়া শেষ হলো। হযরত দানিয়াল আলাইহিস সালামের সেই পবিত্র এবং অবিকৃত দেহটি, যা 1000 বছর ধরে চন্দন কাঠের সিন্দুকে বা খাটিয়ায় শুয়েছিল, তা পরম মমতায় এবং সম্মানের সাথে সেই কবরে নামানো হলো। তাদের চোখ দিয়ে অশ্রু ঝরছিল। তারা ভাবছিলেন আল্লাহ তার নবীদের শরীরকে কিভাবে হেফাজত করেন। কবরের উপর বাঁশ বা তক্তা দেওয়া হলো, তারপর মাটি চাপা দেওয়া হলো। নদীর তলদেশের মাটির সাথে মিশে গেল আল্লাহর এক মহান নবীর শেষ বিছানা। দাফন শেষ হওয়ার পর আবু মুসা আর এক মুহূর্ত দেরি করলেন না। তিনি সৈন্যদের নির্দেশ দিলেন বাঁধ খুলে দিতে। বাঁধ খুলে দিতেই নদীর বিশাল জলরাশি গর্জন করে তার পুরনো পথে ফিরে এলো। পানির তোর সেই নতুন খোঁড়া কবরের উপর দিয়ে বয়ে গেল। মুহূর্তের মধ্যে সব চিহ্ন মুছে গেল। পানির নিচে চিরতরে হারিয়ে গেল হযরত দানিয়াল আলাইহিস সালামের কবর। উপর থেকে দেখে বোঝার কোনো উপায় রইল না যে এই শান্ত নদীর নিচেই শুয়ে আছেন বনি ইসরায়েলের এক মহান নবী। পরদিন সকালে তুস্তারের মানুষ ঘুম থেকে উঠে দেখল শহরের বিভিন্ন জায়গায় 13টি নতুন কবর খোঁড়া হয়েছে এবং ভরাট করা হয়েছে। তারা বিভ্রান্ত হয়ে গেল। তারা বুঝতে পারল না আসল কবর কোনটি।
কেউ ভাবল পশ্চিমেরটা আসল, কেউ ভাবল উত্তরেরটা। এভাবেই তাদের মধ্যে মতভেদ তৈরি হলো এবং তারা কোনো নির্দিষ্ট কবরে গিয়ে পূজা বা শিরক করার সুযোগ পেল না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুয়ের সেই বুদ্ধিদীপ্ত কৌশল সফল হলো। শিরকের পথ চিরতরে বন্ধ হয়ে গেল। আর সেই ৮০ মটকা সোনারূপা, সেগুলো বাইতুল মাল বা সরকারি কোষাগারে জমা করে দেওয়া হলো, যা গরিবদের কল্যাণে ব্যবহৃত হলো। কিন্তু সেই আংটিটি, যাতে ২টি সিংহ এবং একটি শিশুর ছবি ছিল, ইতিহাসের কিতাব আল বিদয়া ওয়ান নিহায়াতে এসেছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সেই আংটিটি সেনাপতি আবু মুসা আল আশআরি রাদিয়াল্লাহু আনহুকে উপহার হিসেবে বা বরকত হিসেবে নিজের কাছে রাখার অনুমতি দিয়েছিলেন। পরবর্তীতে মানুষ আবু মুসা রাদিয়াল্লাহু আনহুয়ের হাতে সেই ঐতিহাসিক আংটিটি দেখেছিল। আজকের এই ভিডিওটি শেষ করার আগে আসুন আমরা একটু ভাবি, ইরানের তুস্তার শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া সেই নদীটি আজও হয়তো আছে, কিন্তু তার নিচের সেই গোপন কথাটি কেউ জানে না। এই ঘটনা আমাদের ৩টি বড় শিক্ষা দেয়। প্রথম শিক্ষা, নবীদের মর্যাদা। ১০০০ বছর পার হয়ে গেছে, সাম্রাজ্য ধ্বংস হয়ে গেছে, মাটি পাথর হয়ে গেছে, কিন্তু নবীর শরীরে একটা আঁচড়ও লাগেনি। হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ মাটির জন্য হারাম করে দিয়েছেন নবীদের শরীর বক্ষণ করা। এই ঘটনা তার চাক্ষুষ প্রমাণ। দ্বিতীয় শিক্ষা, শিরক থেকে বাঁচার সতর্কতা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জানতেন যে নবীর কবরের সম্মান করা ভালো, কিন্তু কবরকে সেজদার জায়গা বা মাজার বানিয়ে পূজা করা শিরক। তিনি নবীর কবরকে গোপন করে দিয়ে আমাদের শিখিয়ে গেলেন তাওহীদ বা একত্ববাদ রক্ষা করা কতটা জরুরি। আবেগের চেয়ে ঈমান বড়। তৃতীয় শিক্ষা, আল্লাহর সাহায্য। ছোট্ট শিশু দানিয়ালকে আল্লাহ ক্ষুধার্ত সিংহের মুখ থেকে বাঁচিয়েছিলেন। আবার মৃত্যুর ১০০০ বছর পরও তাকে সম্মানজনক দাফন দেওয়ার জন্য সুদূর মদিনা থেকে মুসলিম বাহিনীকে পাঠিয়েছিলেন। আল্লাহ তার প্রিয় বান্দাদের কখনোই ভুলেন না, তা সে দুনিয়াতে হোক বা মাটির নিচে হোক। প্রিয় দর্শক, ইতিহাসের এই ধুলোমাখা পাতা থেকে আমরা জানলাম এক অবিশ্বাস্য সত্য। সেই নদী আজও হয়তো ফিসফিস করে সেই সিংহ এবং শিশুর গল্প শোনায়। আসুন আমরা আমাদের ঈমানকে শিরক থেকে মুক্ত রাখি এবং আল্লাহ ও তার নবীদের প্রতি ভালোবাসা বজায় রাখি। আল্লাহ আমাদের সবাইকে খাঁটি মুমিন হিসেবে কবুল করুন এবং আখেরাতে নবীদের সাথে জান্নাত নসিব করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।